আকাশে উড়াবে। আল্লাহ এত পরিমাণে রিজিক দুনিয়াতে দিবে, রিজিকের দরওয়াজা আল্লাহ খুলে দিবে। এত পরিমাণে গাভীর দুধ হবে, এত পরিমাণে ফল হবে। একটা আনার আল্লাহ এত পরিমাণে বড় বানাবে, একটা আনার একটা কওমের মানুষ খাইয়া শেষ করতে পারবে না। তার মানে একটা আনার একটা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আর একটা গাভীর দুধ এত পরিমাণে হবে, এক গাভীর দুধই সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পৃথিবীর এই মানুষগুলি আল্লাহকে আবার বলতে থাকবে, বলতে 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 এমন একটা পর্যায়ে দুনিয়াবাসীর হয়ে যাবে, এই দুনিয়ার মানুষ আল্লাহকে এমন ভাবে ভুলে যাবে, বলতে বলতে তামাম পৃথিবীর একজন মানুষও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে না। সূর্য পশ্চিম থেকে উদিত হবে, আল্লাহ নবী বলেন আমার উম্মত শোনো, সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূরা ইয়াসিনের আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে যায়? বলে আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী বললেন সূর্যটা আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দেয়, সাহাবীরা রে এই সূর্য আল্লাহকে সেজদা দিয়া তাসবিহ পড়তে থাকে সুবহানা রাব্বিয়াল আলা। সূর্য তাসবিহ পড়তে থাকে, আল্লাহ জিকির করতে থাকে, আর বলে হে রব আপনি অনুমতি দিলে বান্দার জন্য আলো নিয়ে ফিরে যাব, আর অনুমতি যদি না দাও আমি সেজদায় পড়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন অনুমতি দেয়। বলেন তো রব যদি হুকুম না দেয় পশ্চিমা বিশ্ব সূর্য কি আর উঠাই দিতে পারবে? বলে আমরা কেন তাদের গোলামি করব? আমরা এক আল্লাহর গোলামি করব, আমরা তার হাবিবের গোলামি করে যাব। এটাই হলো বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ নবীর উম্মত, নবী আমার দেখে বলেন সাহাবীরা রে, সূর্য পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে যায়, সেজদার মধ্যে পড়ে বলে রব অনুমতি যদি দেন তাহলে আমি আবার উদয় হব, যদি অনুমতি না দাও তাহলে আমি সেজদার মধ্যে পড়ে থাকবো। আমার মালিক আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন হে আমার উম্মতেরা রে, কিয়ামতের পূর্ব সময়ে সূর্যটাকে আমার রব অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এরকম প্রায় 6 মাস পার হয়ে যাবে, তামাম পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। সূর্য উদয় হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। হঠাৎ করে আল্লাহ ডাক দেবে সূর্য তুমি উদয় হও। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সূর্য এত তাড়াতাড়ি উদয় হবে যে পূর্ব দিকে যাওয়ার আর সময় পাবে না, সে পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাবে। আর সেই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কখনো তওবা কবুল হবে না। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস প্রবাহিত হবে, বাকি সব কালমা পড়নেওয়ালারা মারা যাবে। পৃথিবীতে আল্লাহকে আল্লাহ ডাক দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। আল্লাহ বলবেন ইসরাফিল সিংহায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুঁক দিবে, রব কোরআনে বলতেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী কাঁপতে থাকবে, আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে। মানুষ বলবে দুনিয়ার কি হলো? জমিনের ভিতরে যা আছে সব বের করবে, সোনা দানা বেড়ে আসবে, কিন্তু সোনা দানা ধরার জন্য কেউ আর যাবে না। মণিমুক্তা বের হয়ে আসবে, কিন্তু মণিমুক্তা কেউ ধরার জন্য কেউ যাবে না। তখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে।
সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলদেশ উদ্দোলিত হয়ে যাবে, সমুদ্রের সমস্ত পানিগুলি জমিনের উপরে আছাড় মারতে থাকবে। সমুদ্রের পানিগুলি জমিনের মধ্যে আছাড় দেবে রে। সব পৃথিবী মানুষগুলি ভাষায় নিয়ে চলে যাবে। কে কার খোঁজ নিবে সেই দিন? সন্তান পর হয়ে যাবে, বন্ধু বান্ধবের খোঁজ নিবে না, জুয়ান বৃদ্ধ হয়ে যাবে। নারীর পেটে বাচ্চা থাকলে ভয়ের ডরে বাচ্চা প্রসব হয়ে যাবে। হাই হাই হাই, কি কঠিন মুহূর্ত সেই দিন। জোয়ান বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুলগুলি সাদা হয়ে যাবে, সুন্দর লাবণ্য